শ্যামসুন্দরী মা, যাকে আমরা ফেসবুক ইনস্টাগ্রাম মারফত সবাই কম বেশি চিনি, যিনি 5 বছরের বালিকা হিসাবে পূজিত হন এবং খুবই জাগ্রত ভক্তদের কাছে। তো আজকে সকাল সকাল সেই মায়ের মন্দিরেই যাব। আর কিভাবে যাচ্ছি, কখন মন্দির খোলা হয়, কখন বন্ধ হয়, আর কি দিয়ে পুজো দিতে হয়, সেই সবগুলোই আজকে আলোচনা করব। ব্লগের সাথে থাকবেন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মধুয়াস লাইফস্টাইল চ্যানেল। এখন আমরা শিয়ালদায় চলে এসেছি। আর শিয়ালদার যেদিক থেকে সুরেন্দ্রনাথের কলেজের দিকে যাওয়া যায়, সুরেন্দ্রনাথ বঙ্গবাসী, সেই দিকের রাস্তা ধরে আমরা এখন শিয়ালদা স্টেশন থেকে নামবো। এখন আমরা শিয়ালদা স্টেশন থেকে নেমে কোলে মার্কেটের ভিতর দিয়ে চলে যাচ্ছি। আর যে রাস্তাটা সুরেন্দ্রনাথের দিকে চলে গেছে, এই যে দি ছায়া স্টোর্স, আমরা সেই গলিটার দিকে ঢুকবো। বাঁদিকে বঙ্গবাসীর কলেজের দিকের রাস্তায় কিন্তু ঢুকবো না। এখন এই রাস্তাটা দিয়ে সোজা চলে গিয়ে একেবারে ব্রিজের শেষ প্রান্তে চলে এসেছি। আর এখান থেকেই আমরা সামনে দেখতে পেয়ে যাব সুরেন্দ্রনাথ কলেজ। শিয়ালদা স্টেশন থেকে বড়জোর 10 থেকে 12 মিনিট লাগবে মায়ের মন্দির যেতে। তো আমরা একটুখানি সোজা এগিয়ে যাব, তারপর রাস্তাটা আমরা ডান দিকে ক্রস করব, মানে গিনি দত্ত জুয়েলার্স যে রয়েছে সেই দিকে যাব। ঠিক গিনি দত্ত জুয়েলার্সের পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকে গেছে সেইখান দিয়ে আমরা চলে যাব। এই যে সোজা রাস্তাটা, উল্টো দিকেই রয়েছে গিনি দত্ত জুয়েলার্স, আর পাশ দিয়ে এই রাস্তাটায় আমরা ঢুকে যাব। এই গলি দিয়ে একদম সোজা হাঁটলেই হচ্ছে আমাদের একটা মোড় পড়বে, 3 মাথার মোড়। সেই মোড় থেকে বাঁদিকে ঢুকে গেলেই মায়ের মন্দিরের দর্শন মিলবে। শিয়ালদা স্টেশন থেকে একদম হাতে গুনে 10 থেকে 12 মিনিট লাগবে মন্দিরে আসতে। তো মন্দিরের উল্টো দিকেই যে দোকান রয়েছে সেই দোকানে আমরা জুতো খুলেছি, আর সেখান থেকেই আমরা ডালা নিয়েছি। ডালা বিভিন্ন দামের আছে, 80, 100, 200, 500 বিভিন্ন দামের আছে, যে যেমন খুশি দিতে পারেন। আমরা যখন মন্দিরে পৌঁছেছিলাম তখন ঘড়িতে 9:30 বাজে। আর মন্দির ওপেন হয় সকাল 8টায় আর ক্লোজ হয় দুপুর 1টা। আবার বিকেল 4টে থেকে রাত 8টা অবধি মন্দির খোলা থাকে। তো আমরা যখন গিয়েছিলাম মন্দিরে খুব একটা লাইন ছিল না, মানে মন্দিরের ভিতর থেকেই আমরা লাইন দেওয়া শুরু করেছিলাম। মোটামুটি 10-12 মিনিট লাইনে দাঁড়িয়েছিলাম। আর এখানে দরজা থেকে ভিতরে ঢুকে এসে প্রথমেই বাঁদিকে পাবেন একটা শিবলিঙ্গের, আর ডান দিকে আমরা মায়ের গর্ভগৃহের দিকে চলে যাব। তো এখানে একটা সুন্দর মায়ের একটা ছবি লাগানো আছে, আর তারও বাঁদিকে রয়েছে একটা নরসিংহের মূর্তি। যাই হোক, এখন আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি। লাইন যদিও খুব বেশি ছিল না আমাদের সামনে, আমরা এখন অধীর আগ্রহে দাঁড়িয়ে রয়েছি। মেন মাকে যেটা দিয়ে পুজো দেওয়া হয় সেটা হচ্ছে চাল কলা। আর মা যেহেতু 5 বছরের বালিকা হিসেবে পূজিত হন, তো সেই জন্য চকলেট, ফ্রুটি এইসবগুলোই ডালায় থাকে। এছাড়া ভক্তরা খেলনাও দিয়ে থাকে, কারণ মা যেহেতু 5 বছরের বালিকা, সেই জন্য ভালোবেসে যা দেবেন সেটাই মায়ের কাছে গ্রহণযোগ্য। আমাদের নাম, গোত্র, ডালা এইসবগুলো নিয়ে নেওয়া হয়েছিল। আর তারপরেই শুরু হয়ে গেছিলো অঞ্জলির টাইম। 10টার পরেই যেহেতু অঞ্জলি শুরু হয়, আর আমরা সুন্দরভাবে অঞ্জলিও দিয়েছিলাম। মায়ের ডান দিকে আছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা আর গণেশ, আর বাঁদিকে আছে সরস্বতী। পরপর 28টি শনিবার মাকে দর্শন করলে মানুষের জীবনের যে কোনো গ্রহ দোষ নাকি কেটে যায়, এটাই শুনেছি। আর ওখানে যিনি পুরোহিত ছিলেন উনিও সেটাই বলছিলেন। মা যেহেতু 5 বছরের বালিকা রূপে পূজিত হন, তো সেই জন্য এখানে আম্বুবাচি, বলি এসব কোনো কিছুই হয় না। আর মাকে সাধারণত অমাবস্যার সময় পুরো অন্ধকার করে পুজো দেওয়া হয়, শুধুমাত্র ঘিয়ের প্রদীপ জ্বলে। পুজো শেষ হলে 2টোর দিকে ভোগ প্রসাদ দেওয়া হয়। সব মানে মাকে মন্দিরে যেটাই ভোগ দেওয়া হয় সেটাই ভক্তদের প্রসাদ হিসাবে দেওয়া হয়, আলাদা করে কোনো কিছু প্রসাদ দেওয়া হয় না। সেটা যদিও ওই 1টা-2টোর পরে সেই প্রসাদটা দেওয়া হয়, কিন্তু তার জন্য কোনো কুপন কাটতে হয় না বা আলাদা করে কোনো টাকাও নেওয়া হয় না। তো এখন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর আমরা এখান থেকে প্রসাদগুলো গুছিয়ে নিয়েছি। এখন আমরা যাচ্ছি আবার হেঁটে হেঁটে শিয়ালদা স্টেশন। তো শিয়ালদা স্টেশন থেকে এখন মানে খুবই যেহেতু কাছে, আবার আমরা ট্রেনে করে যাওয়ারই এসেছিলাম ট্রেনে, তো ফেরার সময় ট্রেনে ফিরিনি, মেট্রো করে ফিরেছিলাম। কবি নজরুল হয়ে বাড়ি চলে গিয়েছিলাম।